কাশ্মীর, পানি বণ্টন সহ সব গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারতকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গতকাল শিয়ালকোটের পাসরুর ক্যান্টনমেন্ট সফরের সময় এই আহ্বান জানান তিনি। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে একটি সামগ্রিক সংলাপের আহ্বান জানান শাহবাজ, যেখানে কাশ্মীর ইস্যুকে প্রাধান্য দেওয়া হবে। একই সাথে সামরিক কণ্ঠে হুঁশিয়ারিও দেন তিনি। পেহেলগামের ঘটনার জেরে ভারতীয় হামলার জবাবে পাকিস্তানের সামরিক অভিযান বুনিয়ান উন মারসুস এর প্রশংসা করে বলেন, পাকিস্তান এক দৃষ্টান্তমূলক জবাব দিয়েছে। তিনি দাবি করেন, পাকিস্তান 26টি ভারতীয় সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে বিমান ঘাঁটি ও কৌশলগত সামরিক অবকাঠামো। শাহবাজ আরও বলেন, আমাদের বাহিনী ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। গোটা জাতি সেনাবাহিনীর পাশে রয়েছে। যদি আবার হামলা চালানো হয় তাহলে ভারতের বড় ক্ষতি হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি সতর্ক করে তিনি বলেন, আমরা শান্তি চাই, সংলাপ চাই, তবে যুদ্ধের জন্য প্রস্তুত আছি। সিদ্ধান্ত এখন আপনার, আলোচনা না যুদ্ধ। পানি ইস্যুতে স্পষ্ট বার্তা দেন পাকিস্তান প্রধান। তিনি বলেন, পানি আমাদের রেড লাইন, পানি থামানোর চিন্তাও করবেন না। একই সাথে ভারতের নীলাম ঝিলাম প্রকল্পে হামলার প্রসঙ্গ টেনে হুঁশিয়ারি দেন, বাগলিহার সহ গুরুত্বপূর্ণ বাঁধ ধ্বংস করে দেওয়ার মতো প্রস্তুতি আমাদের ছিল। জাতির উদ্দেশ্যে মোদির সাম্প্রতিক ভাষণের পাল্টা বক্তব্য দিতে গিয়ে বলেন, আমাদের শর্ত দেবেন না, বরং আসুন আলোচনা করি। কাশ্মীর পানি সব ইস্যুতে বসে সমস্যার সমাধান করি। বিশ্লেষকরা বলছেন, উত্তপ্ত ভাষার মধ্যেও আলোচনার দরজা খোলা রেখে দ্বৈত বার্তা দিয়েছেন শাহবাজ। তবে ভারতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। উত্তর কি আসবে দিল্লি থেকে, নাকি উপমহাদেশে উত্তেজনার পারদ আরও চড়বে? প্রশ্ন এখন এটাই।